ওসি তদন্ত ছিলেন আওয়ামী লীগের আমলে, কে ঠিক কিনা? সেই সময় আমাদের নেতাদের বাড়ি বাড়ি তিনি রেট দিয়েছেন, বাড়ি বাড়ি যেয়ে পরিবারকে হয়রানি করেছেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, পুলিশ কমিশনারকে বলতে চাই, একে অবিলম্বে এই থানা থেকে প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার না, এই যে ধৃষ্টতা দেখিয়েছে এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আর তা না হলে বিএনপির নেতা কর্মীরা যদি রাজপথে নামে, আমরা চাই না কোনো মব জাস্টিসের মাধ্যমে আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করি। আমরা চাই এই ওসি কবির এবং এসে ইশতিয়াক এদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব পুলিশ কমিশনারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আপনাকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা মাদক দ্রব্যের কাছে পয়সা খাবেন, মাদক সিন্ডিকেটের কাছে পয়সা খাবেন, আর আপনারা বলবেন বিএনপির নেতা কর্মীদের দায় একটু চাপিয়ে দেবেন। সেটা হতে পারে না। অবিলম্বে আপনাদের এই পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলনকে আপনাদের শক্তির জবাব দেব। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়। আজকেও আমাদেরকে রাজপথে নেবে এই বছর আওয়ামী লীগের এবং গুপ্ত সংগঠনের বিরুদ্ধে আন্দোলন করা লাগছে। সবাই বন্ধুরা, বক্তব্য নির্ধারিত করবো না, শুধু একটি কথা বলতে চাই এই খানজানি থানার প্রশাসনকে, আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না, আমাদের বাড়িতে হামলা করবেন না। আমরা 17টি বছর আপনাদের এই হামলার বিরুদ্ধেই আন্দোলন করেছি। এই হামলা করে জাতীয়তাবাদী দলকে, তার অঙ্গ সংগঠনকে কোনোভাবে নিবৃত করা সম্ভব নয়। আজকে পুলিশ তোলা ছাত্রদল যুবদল নেতাকর্মীর বাড়িতে সেই নারকীয় কায়দায় হামলা চালানো হয়। কারণ পরে আমরা যেভাবে রাজপথে প্রস্তুত করেছিলাম, এরপরে আমরা আশা করেছিলাম হয়তো এদেশ থেকে ব্যাপী খুলিয়াদিনী সরকারের বিদায় হয়েছে এবং বোধহয় আগামী কোনো বছর আমাদের এই বাংলার মাটিতে নাই। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই ব্যাপী খুলিয়াদিনে চলে গেছে ঠিকই, কিন্তু এই ব্যাপী খুলিয়াদিনার বছর বাংলাদেশ পুলিশ বাহিনী আজ গত পরশু বিনা কারণে আমার খানজানি জাতীয় দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের বিপ্লবের বাড়িতে পুলিশ এবং ডিবির সমন্বয়ে তল্লাশি চালানো হয় এবং তাকে বাড়িতে না পেয়ে বাড়ি ঘরের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। একইভাবে খানজানি দলের প্রধান নেতা নাসিম খানের বাড়িতে গিয়েও একই রকম তল্লাশি চালানো হয়। 2 নম্বর ছাত্র দলের সভাপতি জিয়ামুদ্দিনের বাড়ি, সুমন বাড়ি, ছাত্র নেতা সামদুল আহমেদের বাড়ি। দেখলাম তাতে আমরা হতভম্ব হয়ে যাই। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই এবং সকল অপশক্তিকে জানিয়ে দিতে চাই, আগামী বৈশাখে আজকের এই দিন থাকবে না। গত বৈশাখে ছিলাম আমরা 1 গুণ, এই বৈশাখে হয়েছে আমরা 50 গুণ। আগামী বৈশাখে আমরা 100 গুণ শক্তি নিয়ে এই বাংলাদেশের আমাদের জাতীয় শক্তি তারেক রহমানের স্নেহ মমতায় এই দেশকে ধানের শীষের ছায়াতলে আমরা লেপন করে দেবো। প্রিয় বন্ধুরা, পুলিশ প্রশাসনের প্রতি আজকের পর থেকে বাংলাদেশের যদি কোনো পুলিশ প্রশাসন, কোনো এসআই, কোনো পুলিশ সদস্য কোনোভাবে যদি আমার খানজানি জেনারেল বিপ্লবী সৈনিকদের যদি বাড়ি ঘরে হানা দেওয়া হয়, আমরা কিন্তু কঠোর থেকে কঠোরতম হয়ে এবং বলেছিলাম না 50 গুণ থেকে 100 গুণ হয়ে তাদের 20 দাঁত আমরা ভেঙে দেবো। ছাত্রলীগের বন্ধুরা রয়েছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তাদেরকে খুঁজে খুঁজে টেনে টেনে বের করে দেশ সেরা করবো। সেই কারণে বলতে চাই
আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়াবো। কোন ছাত্র